আমার বড় আপা ছিল আমাদের ঘরের সবচাইতে চুপচাপ শান্তিপ্রিয় মেয়ে। 10 কথায় না ছিল না তার। আমি আপাকে মুখ ফুটে আবদার করে কখনো কিছু চাইতে দেখিনি। প্রচণ্ড মুখচোরা স্বভাবের ছিল বলেই তার মনের কথা আবদার বাইরের লোক খুব কমই জানত। হাতে একটা বই আর একটা ডায়েরি নিয়ে বারান্দায় বসে থাকা ছিল তার অন্যতম প্রিয় কাজ। আমরা বাকি 2 ভাই বোন যেখানে সারা এলাকা দাপিয়ে বেড়াতাম, সেখানে আপাকে কেউ ঠিক মতো চিনতই না। তার সব কাজ ছিল নিয়ম মাফিক, যেমন সকালে কলেজ যেত, দুপুরে এসে গোসল করে খেয়ে দিয়ে একটা ঘুম দিত। ঘুম থেকে উঠে 1 মগ চা আর বই নিয়ে বারান্দায় গিয়ে বসতো। আমার বই পড়া আর লেখালেখির স্বভাবটা মূলত আপার থেকেই পেয়েছি। আমার মনে হতো আমার আপা পৃথিবীর সবচাইতে পারফেক্ট মানুষ। আমি তার মনের মতো হতে চাইতাম। সে যে কাজগুলো করত আমিও ঠিক তাই তাই করার চেষ্টা করতাম। খুব আপার নেওয়াটা ছিলাম, আর সে কারণেই মূলত আমি আপার সবগুলো কাজ সবচাইতে কাছ থেকে দেখেছি। আমি আপাকে খুব বেশি রাগতে দেখিনি, তবে মুখটা সব সময় হাসি খুশি হয়ে থাকতো। কি সুন্দর করে হাসতো! গালের মধ্যখানে একটা কালো তিল তারার মতো জ্বলজ্বল করত। আমার সেই হাসি মুখের সুন্দরী আপাকে আমি একটা সময় হুটহাট কাঁদতে দেখতাম। ছোট ছিলাম, এত বুঝতাম না। ভয়ে ভয়ে জিজ্ঞাসা করতাম, আপা কান্দো কেন? আপা কান্না লুকিয়ে হাসি হেসে বলতো, বেশিক্ষণ বইয়ের দিকে তাকিয়ে থাকলে আমার চোখে পানি এসে যায়। কাঁদছি না তো। কাঁদবো কেন রে বোকা? আমার কাঁদার কোনো কারণই নেই, কিছুই নেই, কিচ্ছু নেই। আমি ভাবতাম, ইস, বই পড়া সত্যি কত কষ্টের। আম্মু কেন যে বোঝে না, আমারও কত কষ্ট লাগে। খুব বেশি রাগতে না দেখা আমার সেই আপাকে একদিন আমি খুব রাগতে দেখলাম। সে তার প্রিয় ডায়েরি আমার সামনে কুটকুট করেছিল। তার চোখের মায়াময় অশ্রু মুছতে মুছতে বলল, ম্যাচটা নিয়ে আয় তো পিহু, দ্রুত। আমি কিছু না বলে ম্যাচটা নিয়ে এলাম। আপা সেই ছেঁড়া কাগজগুলো আমার সামনে পুড়িয়ে দিয়েছিল, সাথে কিছু চিঠি। যদিও সেসব চিঠি ছিল তখন বুঝিনি, পরে বুঝেছি। ডায়েরি, চিঠি আর সেই সাথে স্মৃতি পুড়িয়ে মুক্ত হতে চেয়েছিল কি? সেই দিনের পর থেকে আমার শান্তপ্রিয় আপা আরও বেশি শান্ত হয়ে গেল। জানালার গ্রিল ধরে বসে বসে কি যেন ভাবত। ডায়েরিটা পুড়িয়ে ফেলার পর আর ডায়েরিও লিখত না। কেন জানি ডায়েরি লেখার কারণটা বুঝি ফুরিয়ে গিয়েছিল। ইন্টারমিডিয়েট শেষ, হঠাৎ করে আপার বিয়ে ঠিক হয়ে গেল। বাবা মা সবাই খুশি, আবার দুঃখ। তাদের আদরের বুঝদার মেয়েটাকে কাছছাড়া করার সময় এলো যে। বিয়ের দিন আপা খুব কাঁদলো, আমায় আদর করে বলল, পিহু শোন, কখনো কাউকে অযথা ভালোবাসবি না, কারো কথায় গলে যাবি না। সব মোহ, লোক দেখানো। মন দিয়ে পড়াশোনা করবি শুধু, মনে থাকবে? আপার অমন কান্না দেখে বললাম, মনে থাকবে আপা, খুব মনে থাকবে। শুধু তোমায় বেশি ভালোবাসি। আপা আরও কাঁদলো। আমার আপার কান্নাও সুন্দর। আপার কান্না শেষে হাসি হয়ে অবশেষও আসলো কেউ। যে মানুষটার সাথে বিয়ে হলো সেই ছিল আপার পুরোপুরি বিপরীত স্বভাবের হলেও ভাইয়াকে আমার খুব পছন্দ হয়েছিল। আপাকে ঘিরে তার হাসি মুখে, চোখে মুখে দারুণ মুগ্ধতা সেই থেকেই শুরু। চলাফেরা খুব সাধারণ, সাদামাটা। তিনি বিয়ের দিন ঘটালো এক মজার ঘটনা। তার জন্য কেনা বিয়ের পাঞ্জাবি তিনি পরলেন না, তার নাকি গরম লাগে। বিয়ে নাকি আরাম করে করতে হয়, তাই তিনি একটা সাধারণ সাদা পাঞ্জাবি পরে এলেন। সাদা শুদ্ধতার প্রতীক। শুদ্ধতম কাজ নাকি শুদ্ধতার সহিত করতে হয়। ওনার আত্মীয় স্বজনরা লজ্জা হয়ে বলতে লাগলেন, দেখুন তো কি একটা অবস্থা, এই ছেলেকে নিয়ে কি যে করি। ভাইয়া বললেন, আমায় নিয়ে কিচ্ছু করা লাগবে না, আমার বউকেও রিল্যাক্স করে দাও, ওকে বস্তা টস্তা পরাবো না। খবরদার, ছোট্ট মেয়েটা গরমে সিদ্ধ টিদ্ধ হয়ে গেলে সর্বনাশ। সবাই তো সেখানেই হেসে খুন। তবে
আমার আম্মু আব্বু মনে মনে মহা খুশি মেয়ের প্রতি জামাইয়ের এমন কেয়ারনেস দেখে। তাদের মুখচেরা মেয়ের জন্য তো তারা এমন জামাই চায়। আপার মনে এমনিতেই দুঃখ, তার ওপর আবার হতে যাওয়া জামাইটাও এমন সব কাজ কারবার করছে, সে মুখ বাঁকিয়ে বলে বেশরম ছেলে মানুষ। কিন্তু এই ছেলেতে কাবু না হয়ে উপায় কি? আপারও ছিল এমন নির্মল স্বচ্ছচার প্রেম। তিনি যখন আমাদের বাসায় আসতেন, আমায় মাঝে মধ্যে ডেকে নিয়ে বলতেন, তোমার আপা একটা পরী, তাই না বলো পিহু? আমি বলতাম, হ্যাঁ পরী তো, কিন্তু কি পরী বলুন তো, লাল, নীল নাকি সাদা? ভাইয়া আর চোখে দূরে থাকা আপাকে এক পলক দেখত, তারপর টেনে টেনে বলতো, মিষ্টি পরী, তোমার আপা ফুল পরী। আমি তখন ম্যাট্রিক দিব বলে রাত দিন পড়তাম নিজের বই, সাথে আপার পুরনো বইগুলো অনেক হেল্পফুল। এমন একদিন একটা বইয়ে আমি এক বিস্ময়কর চিঠি পেয়েছিলাম। জেনেছিলাম আপা কাউকে মন দিয়েছিল। তার মিটমিট হাসি আর কান্নার আড়ালে লুকিয়েছিল এক হারিয়ে যাওয়া ছেলে মানুষ। ছোট্টবেলায় দেখা আপার সেই রাগ আর কান্নার অর্থ আমি সেই দিন খুঁজে পেয়েছিলাম। কিন্তু আমার কেন জানি মনে হলো আপার সবখানি ভালোবাসা তার বরটাই ডিজার্ভ করে। কেমন আলতো করে, কমল করে ছোঁয়া মাখানো ভালোবাসা ওর বরটার। অন্য কারোর প্রতি একটুখানি টান থাকাও সেখানে নিষেধ। আপার আজও মনে আছে তাকে? আমার খুব জানতে ইচ্ছে হলো। আপা একদিন বাসায় এলো, সাথে এলো তার বরটাও। আপা ছাড়া তিনি একা থাকতে পারে না, ওনার নাকি যন্ত্রণা লাগে, একলা একলা লাগে। বাসায় এসে আমায় দেখে বলে উঠলেন, পিহু রানী, শুনলাম তুমি রাত দিন পড়ছো। এত পড়বে না বুঝলে, বেশি পড়ো মেয়েগুলো রাগী হয় তোমার আপার মতো। তারপর নিরীহ মানুষটার ওপর অকারণ অযথায় বকাঝকা করে। শেষের কথাগুলো বললেন গলার স্বর একদম নিচে নামিয়ে, যেন আপা শুনতে না পান। আমি হাসলাম। ভাইয়া বললেন, তোমার আপা এত পড়ে পড়ে আমায় পাগল করে দিল। সে কথা না বলে সারাক্ষণ বই ফই পড়ে, আর আমি তার কথা আমার কথা মিলিয়ে একা একা বক বক করি। ইন্টারেস্টিং না? বলেই উচ্চস্বরে হেসে উঠলেন। কি পাগল মানুষ, কি স্বচ্ছতার প্রেম। তাও আমি আপাকে ওপরে রাখতে বললাম, আপাকে পেয়েছেন তো, এটা আপনার ভাগ্য বুঝলেন। আমার আপা ফার্স্ট ক্লাস। ভাইয়ার মুখটা কি সুন্দর তৃপ্তিময় হয়ে উঠল। আমার আপার রুমের দিকে একবার চেয়ে বলল, হ্যাঁ সত্যি, আই অ্যাম দ্য লাকিয়েস্ট ম্যান। জগতের এত সুন্দর ফুলপরিটা আমার, ভীষণ লাকি। না হলে কেউ পায় বলো? আমি ভাবলাম, এ মানুষটা আপা যতটা মুগ্ধ, আপা ততটা মুগ্ধ তো, যেমনটা ছিল তার কৈশোরী প্রেমে। রাতে সেদিন আপা হন্তদন্ত হয়ে আমার সাথে শুতে এলো। নিশ্চিত ঝগড়া টগড়া করেছে। আমার শান্তিপ্রিয় আপাটা এমন ঝগড়টো হয়ে উঠল কবে কে জানে। আমি অবাক হয়ে বললাম, এত ভালো বরটা রেখে চলে এলে? তুমি কত নিষ্ঠুর হয়ে যাচ্ছ আপা। আপা মিটি মিটি হাসলো, বালিশ গোছাতে গোছাতে বলল, ভালো না ছাই, ফাজিল একটা। এত বড় হলো তাও আমায় রাগায়। তুই ঘুমা, ব্যাটাকে একটা পানিশমেন্ট দি। আমি আশ্চর্য হই, আপার চোখে মায়া, কথায় মায়া, তাও ভাবখানা এমন যেন একটু কেয়ারও করে না কিচ্ছু। আপার রুম পাশেই, তার বরটা একা সেখানে। আপা শুনতে আসবে তখনই সেই রুমে কিছু একটা পড়ার আওয়াজ হলো। গ্লাস হবে বোধহয়। এমন করে পরপর 2-3 বার কিছু ছুঁড়ে মারলেন। আপা রাগ দেখিয়ে বলল, কত বড় সাহস দেখেছিস, আমার বাড়িতে এসে আমার জিনিস ভাঙচুর করে। আমার খিলখিলিয়ে হাসি পায়। হাসি আটকে বলি, তোমরা দুজনেই পাগল। যাও তো আপা, বেচারা তোমার 2 মিনিট না দেখলে পাগল হয়ে যায়। তারে একটু ঘুমাতে দাও, সাথে আমাকেও প্লিজ যাও। আপা যাওয়ার জন্য প্রস্তুত, তাও ভাব দেখাতে হম্বিতম্বি করলো। কঠিন শাস্তি দেওয়ার মতো ভাব নিতে নিতে যেতে লাগলো।
আপা দরজার কাছে যেতেই আমি আচমকা বলে ফেললাম, মানুষ যা হারায় আল্লাহ চান তো তার দ্বিগুণ করে কিছু পায়, বরং আরও উত্তম রূপে ফেরত পায়। তোমার বরটাকে তুমি তার মতো করে ভালোবাসো তো আপা? আপা হঠাৎ আনমনা হয়। সেই কৈশোরী আপা যেমন করে চাইতো তেমন করেই চায়, খুব শীতল হয়ে বললে, না বেশে উপায় কই? আল্লাহ আমায় এমন ভালো মানুষ দিল, ভালো না বেশে পারি? সে কাছে থাকলে আমায় দুনিয়া শান্তিময়। মিনিটে মিনিটে রাগায় খেপায় পেছনে লেগে থাকে সর্বদা, তাও দুঃখ টের পায়নি এই এতগুলো বছরে। আমাকে ছাড়া সে কিচ্ছু বোঝে না। তারে আমি কতখানি ভালোবাসি জানি না, কিন্তু তার মতো ভালো বোধহয় এ জন্মে কাউকে বাসিনি, বাসার বোধহয় সুযোগ পাই নাই। হঠাৎ এসে আমার মন, আমার সব ভালোবাসা নিজের দখলে কেমন করে যেন নিয়ে নিল। কি আশ্চর্য! কেমন লাগলো আমার আজকের গল্পটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে, আরও একটা নতুন সুন্দর গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।